الرحمن والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في قرآنه المجيد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام صلى اللهم صل على روح محمد وعلى جسد محمد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب আল্লাহ পাক রসের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণ এশিয়া গোলাপাড়া আমরা গোলাপাড়াবাসী সংগঠনের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিম একরাম দিনদার দায়ীরা এবং ফরদানশী মেকুর এই বাসন লম্বা করতে ইন্দেকে হর মার ইবে নয় এটুকু বান্য মার না বাসি দূর করলে ভেত আগা করা মানে আপনাদের সামনে এই রজব মাস নিয়ে কি আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মাসে আরশুল আজিমের মধ্যে মেহমান হিসেবে দিয়েছেন সময় সংযুক্ত কারণে সবগুলো বিস্তারিত বলতে পারবো না প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেমন হাবিব পেয়েছি যদি কোরআন শরীফ থেকে যদি জিজ্ঞাসা করে হে কোরআন আমার হাবিবের বংশধর পবিত্র কালামুল্লাহ শরীফ এরকম আযানে একামতে হাদিসের কিতাবে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাঈ শরীফ ইবনে মাজাহ শরীফ সব জায়গাতে প্যারা হাবিবের নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ইনটেক সাদা মেরা সালাম সালাম আশফিয়ে মুজিমা ইয়াউমুল কিয়াম বার মুহাম্মদ মেরা সালাম সালাম আশফিয়ে মুজিমা ইয়াউমুল কিয়াম ও হানিফা বল ইমামে বাসাবা আসিরাজে উম্মতানে মুস্তাফা আমরা কেমন হাবিব পেয়েছি আমার এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন যেহেতু রজব মাস নিয়ে আলোচনা করতে হয় হাদিস শরীফ এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل قال اللهم بارك في رجب রজব মাস আল্লাহর মাস এই রজব মাসের মধ্যে এই দোয়া বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং করার জন্য উম্মতদেরকে তাগিদ দিয়েছেন সেজন্য ও মুসলমান ভাই বোনেরা মেকের আওয়াজ মতো সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা বলতে চাচ্ছিলাম হাবিবের মর্যাদা জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সারা এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে লম্বা করে বলতে হয় কাফেরদের চাইতে সাধারণ মানুষের মর্যাদা বেশি সাধারণ মানুষের চাইতে ওলিদের মর্যাদা বেশি ওলিদের চাইতে সাহাবায়ে কেরাম আনহুমের মর্যাদা বেশি সাহাবায়ে কেরামের চাইতে সমস্ত আইম্মায়ে কেরাম সমস্ত আম্বিয়া কেরাম 1,02,24,000 পয়গম্বর সবার মধ্যে বেশি এর চাইতে সমস্ত নবীদের চাইতে প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি সাইয়্যিদুল নাইনা হাতামুল মুরসালিন আখির আমদ দাউদ ফারুল আউয়ালিন এজন্য ঈমানের মূল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এই রাসূলিহি যদি পবিত্র কালাম শরীফ সব কিছু মানছি ঠিক আছে হাদিস শরীফ সব কিছু মানছি ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না মানি আমার হাবিবকে যদি না মানি খাতামুল আম্বিয়া যদি না মানি তাহলে আমি কাদেরিরা সব কিছু মানে কিন্তু খাতামুন নবী মানে না সেজন্য কাদেরিরা কাফের যে ব্যক্তিরা কাদেরিদেরকে কাফের বলেন না তারাও কাফের বলতে চাচ্ছিলাম রাসূলের মহব্বত রাসূলের মর্যাদা অনেক বড় বেশি কুরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় একটা কাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন কাপ ব্যবহার করেছেন বেশিরভাগ জায়গার মধ্যে সম্মান বলতে সম্মানজনক আল্লাহ রাব্বুল আলামিন কাপ ব্যবহার করেছেন যেখানে কাপ ব্যবহার করেছেন সেখানে বেশিরভাগ জায়গার মধ্যে প্যারা হাবিবের নাম সুবহানাল্লাহ যেমন দেখেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা এখানে একটা কাপ আছে মা ওয়াদদাআকা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে কাপ ব্যবহার করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা এখানে একটা কাপ আছে এক কাপটা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইঙ্গিত দিয়ে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা
এখানেও কাজ আছে। বিশ্বনবীকে ইঙ্গিত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজ ব্যবহার করেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা। এখানেও কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইঙ্গিত দিয়ে কাজ ব্যবহার করেছেন। ওয়া ওয়াজাদাকা আইলা ফাআওয়া ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে যেখানে বেশিরভাগ জায়গার মধ্যে কাব ব্যবহার করেছেন। আর একটু উদাহরণ দেখেন মুসলমান, সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারের মধ্যে দেখেন ইন্না আতাইনাকা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে কিয়ামতের ময়দানে সম্মান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে খুশি করার জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন, আবার কবরের মধ্যে অনেক কিছু দিবেন। দুনিয়ার মধ্যে কি দিয়েছেন? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে বদরের যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার, বদরের যুদ্ধের মধ্যে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হাজার হাজার কাফেরদের থেকে জয়যুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দিয়েছেন অনেক যুদ্ধের মধ্যে আল্লাহু আকবার গনিমতের মাল দিয়েছেন। দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন, এমনকি সমস্ত নবীরা জিন্দা, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। আরেকটা আকীদা হচ্ছে সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা থাকবে, কিন্তু কবর থেকে বাহির হবে না। কবরের ভিতরে আল্লাহু আকবার এই সমস্ত আইনবায়ে কেরাম, সমস্ত নবীগণ কবরের ভিতরে নামাজ পড়বে। কিন্তু একটি হচ্ছে ব্যতিক্রম ঘটনা। মেরাজের নজরিতে, মেরাজের সময় যখন সমস্ত নবীরা মেরাজের নজরিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তুলে আল্লাহু আকবার মেরাজের রাতে সমস্ত নবীদেরকে খাতারবদ্ধ করেছেন। খাতারবদ্ধ করে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে নবী, আজকের ইমাম হচ্ছেন আপনি, আজকের ইমাম হচ্ছেন আপনি, আপনি সমস্ত আইম্মাদের, সমস্ত নবীদের নবী। আজকে আপনি সমস্ত নবীদের ইমাম করেন। তা আপনি বলবেন যে নবীরা কিভাবে খবর থেকে বাইরে হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, সুবহান। ও উম্মত, আপনার মাথায় ধরবে না, আমি আমার তো সমস্ত নবীদেরকে বাহির করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে এনেছি আমার নবীর সম্মানতে। এমনকি আমার নবীর সম্মানতে সমস্ত নবীদেরকে এনে, সমস্ত নবীদেরকে এনে, সমস্ত নবীদেরকে ইমাম। আপনি যে সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল ইমাম, এই সমস্ত নবীদের ইমামতি করার জন্য আপনাকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করাছি। সুবহানাল্লাহ। পর মুহাম্মদ মিরাসা নবী সালাম আশফিয়া মুজিমা ইয়াউমুল কিয়াম। আমরা কেমন নবী পেয়েছি? দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন। আল্লাহু আকবার। সমস্ত নবীকে দিয়েছেন, এক এক নবীকে এক একটা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলা। এরকম সময় তো কম, কিন্তু প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন একটা জিনিস, যেটা হচ্ছে মেরাজুন নবী। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ
তিনটা রাস্তা নিয়েছেন। মুসলমান, তিনটা রাস্তার কথা বলে আমি শেষ করব। সভাপতির জ্ঞান আছে। আমরা যখন মেরাজে, আমরা যখন আল্লাহু আকবার, আমরা যখন শাশুড়ি বাড়িতে যাই, আমরা যখন বোনের বাড়িতে যাই, বোনের বাড়িতে যাওয়ার সময় আমরা জিজ্ঞাসা করে, হে বোন, কল করে জিজ্ঞাসা করে, হে বোন, আপনার জন্য কি দিতে হবে? বলে বলে আমার জন্য সারাসুর আনেন, বিস্কুট আনেন, এরকম এরকম জিনিস আনেন। আমরা যখন শাশুড়ি বাড়িতে যাই, আমরা জিজ্ঞাসা করি না, নিয়ে যাই মিষ্টি, নিয়ে যাই অনেক কিছু নিয়ে যাই। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে যখন দিদার করতে যাবেন, যখন দেখা করতে যাবেন, যাওয়ার সময় তিনটা নাস্তা নিয়েছেন। একটি নাস্তা হচ্ছে তাহিয়াতু, ও মুসলমান, তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু। ব্যক্তি করতেছেন অনেক লম্বা হয়ে যাবে, সময়টা একদম সংক্ষিপ্ত। আল্লাহর জন্য নাস্তা নিয়েছেন তাহিয়াতু। মেরাজে যাওয়ার সময় নাস্তা নিয়েছেন তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাতু। এখানে তিনটা নাস্তা, একটা হচ্ছে তাহিয়াতু, আরেকটা হচ্ছে ওয়া সালাওয়াতু, আরেকটা হচ্ছে ওয়া তাইয়িবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর জন্য যখন নাস্তা নিয়েছেন, নবী হচ্ছে মেহমান, আল্লাহ হচ্ছে মেজবান। নবী হচ্ছে কি? মেহমান, আল্লাহ হচ্ছে মেজবান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবার বলতেছেন, আসসালামু আলাইকা, ও নবী আপনাকে সালাম, ও নবী আপনাকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে সালাম দিয়েছেন। সালাম কে দিয়েছেন? নবীকে সালাম দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও অনেক বিজ্ঞ, জগতের শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, তাজদারে মদিনা, তিনিও এককভাবে উত্তর নেয় নাই। তিনি উত্তর নিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে দুনিয়ার মধ্যে, কিয়ামত পর্যন্ত যত ইমানদার উম্মত আসবে, আবেদ সালেহ উম্মত আসবে, সবার থেকে এই সালামের জবাব নিয়েছে। সালামের জবাব কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উত্তর নেওয়ার পরে এই আল্লাহর এবং নবীর কথাবার্তা শুনে আরশে আল্লাহর ফেরেশতারা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। আরশে আল্লাহর ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান, এটা হচ্ছে আত্মায়াতুল শরীফ। আত্মায়াতুল শরীফ কোন কোরআন শরীফের আয়াত নয়। আল্লাহু আকবার। আত্মায়াতুল শরীফটা উম্মতের জন্য নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আত্মায়াতুল আজকে বুঝলাম মেরাজের মেন ঘটনা হচ্ছে এটা। অনেকরা অনেক মেরাজ করবে, অনেক কিছু করবে, কিন্তু সময় তো সংক্ষিপ্ত, বলতে পারতেছি না। মেরাজের ঘটনা আরো অনেক লম্বা। আমি সংক্ষেপে যেটা বলেছি, এটা হচ্ছে মেরাজের মূল ঘটনা। আত্মায়াতুল শরীফ, এই আত্মায়াতুল শরীফটাই মেরাজের অনেক বড় ঘটনা। আমরা আত্মায়াতুল শরীফ পড়ব, উম্মতকে শিক্ষা দিব। আমরা যারা শিখি নেই, আত্মায়াতুল শরীফ শিখে ফেলবো, সাথে সাথে সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিব। এবং মেরাজের মূল ঘটনা হচ্ছে আত্মায়াতুল শরীফ। আমরা সবাই এই আমরা গুনাহগারবাসী যে একটা আল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী মহাসম্মেলন আমরা পুরো গুনাহগারবাসী উদ্যোগে যে করতেছি, এটা সফলতার জন্য আমরা সবাই দোয়া করব। আর ভবিষ্যতে যারা সামনে যারা বক্তারা আসবে, সবার ওয়াজ আমরা শ্রবণ করে আমল করব। এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করেছি। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে জগতের জন্য হেদায়েত স্বরূপ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হরকে মার দিলে
খালা মারিবেন দে খালা মারা